হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই ইউরোসব ট্যাবলেট। আমরা জানবো এই ইউরোসব ট্যাবলেটের ইউজ কি রয়েছে, তার ডোজ কি রয়েছে, তার সাইড এফেক্ট কি এবং এর বেনিফিট কি রয়েছে। এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আমরা জানবো যে এই ইউরোসব ট্যাবলেটটি কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অজন্তা ফার্মা লিমিটেড। তারপরে আমরা জানবো এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ কি কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কন্টেন্ট লক্ষ্য করা যায়, যেমন ফাইনেন আলফা বেটা রয়েছে 31 মিলিগ্রাম, কমফেন রয়েছে 15 মিলিগ্রাম এবং সাইনন রয়েছে 3 মিলিগ্রাম, হ্যানচন রয়েছে 4 মিলিগ্রাম, বর্নল রয়েছে 10 মিলিগ্রাম, অ্যান্থল রয়েছে 4 মিলিগ্রাম, অলিভা অয়েল রয়েছে 33 মিলিগ্রাম, অলিভা অয়েল রয়েছে 33 মিলিগ্রাম। তারপরে আমরা জানবো এই সমস্ত কোয়ান্টেন্ট দ্বারা গঠিত হয়েছে এই ইউরোসব ট্যাবলেট। তাই আসুন আমরা জানি এই ইউরোসব ট্যাবলেটের কাজটি কি, কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে দিয়ে থাকে। যে সমস্ত পেশেন্টের ইউটিআই অর্থাৎ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, যাদের পেশাবের দ্বারে ইউরিনের ইনফেকশন অর্থাৎ পেশাবের দ্বারে ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে। এছাড়া যাদের পেশাবে সময় অ্যাবডোমিনাল পেন, তলপেটটা ব্যথা করে কিংবা কনকন করে থাকে। এছাড়া প্রেসক্রাইব করে থাকে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা। তাই আমরা জানবো যে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কি হতে পারে, তাই প্যাশেন্টের কি লক্ষণ দেখা দিতে পারে। তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, এছাড়া যে সমস্ত প্যাশেন্টের কিডনির মুখে পাথর, সেই পাথরকে বের করার জন্য কিংবা আবর্জনা জমে যায় সে আবর্জনাকে বের করার জন্য এই ডাক্তারবাবুরা কি করে থাকে, এই ইউএসএফ ট্যাবলেটকে দিয়ে থাকে। আসুন তাহলে এবার আমরা জানব এই মেডিসিনের ডোজটি কি রয়েছে। এই মেডিসিনের ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে। তাই অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে, যেমন 1 থেকে 2 বার করে সে খেতে পারে দিনে। এই মেডিসিনের কোনো কি সাইড ইফেক্ট, এই মেডিসিনের সেই মতো কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তির জন্য দেখা দিতে পারে, যেমন গ্যাস অ্যাসিডিটি হতে পারে কিংবা পেট ভারী থাকতে পারে। এই সমস্ত সামথিং কিছু লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তার পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।